টয়লেটের সমস্যা আমরা নাই যে কোনো জায়গায় কেন মহিলারা কি করে এক একটা মহিলার চোখের দিকে তাকায় দেখেন সব লাল হয়ে গেছে। প্রস্রাবের জন্য প্রত্যেকটা মহিলায় অনেক সমস্যায় আছে, আমরাও আছি। কিন্তু এখানে আশপাশে আমি কয়েকটা জায়গায় জিজ্ঞেস করছি, কেউ ঢুকতেই দিল না, গেট খুললোই না। সেই অবস্থায় আমার বাচ্চাটাকে আমি দাঁড় করায় রাখছি এবং শেষমেশ তাকে আমি পরীক্ষা সেন্টারে ঢুকাই দিচ্ছি সেই অবস্থায়। আমি আসছি হচ্ছে গাজীপুর থেকে, আপনার আমার মেয়ের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে উদয়ন স্কুলে ঢাকা ইউনিভার্সিটির। আমরা খুব সকালে রওনা দিয়ে আসছি। আসার পর এখানে একটা জিনিস দেখলাম যে আমরা এতগুলো লোক আসছি, আমাদের কোনো টয়লেট করার কোনো নাই, ব্যবস্থা নাই। যে আমার কর্তৃপক্ষের উচিত ছিল যে এতগুলো লোক যে টয়লেটটা করবে কোথায় করবে, আশেপাশে কোথাও নেই। আশেপাশে যে বিল্ডিংগুলো বা এই যে আপনার আবু নাসের এই যে এদেরকে যদি গেটে দারোয়ানদের যদি জিজ্ঞাসা করি, এত পরিমাণ দুর্ব্যবহার করে যে কোথায় আসে ভাই, কোথায় যাব এটাও বলতে চায় না। তো কর্তৃপক্ষের উচিত ছিল যে আপনার কিছু দুই একটা ভ্রাম্যমাণ যে টয়লেট যেটা আছে সিটি কর্পোরেশনে তাদেরকে ইয়ে করে আশেপাশে রাখা, তাতে আমরা একটু উপকার হইতাম। দেখেন এখানে যত পুরুষ আছে তার থেকে মহিলারা বেশি। আমরা আমাদের যদি টয়লেটের সমস্যা আমরা নাই যে কোনো জায়গায় কেন মহিলারা কি করে এক একটা মহিলার চোখের দিকে তাকায় দেখেন সব লাল হয়ে গেছে, কিন্তু তারা না পারতেছে বলতে, না পারতেছে কোনো কিছু করতে। এটাই হচ্ছে আমার বলার। আসলে এইখানে টয়লেটের অনেক বেশি সমস্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এখানে কোনো প্রস্রাবের কোনো ব্যবস্থা নাই। আমাদের চেয়ে বেশি সমস্যা মহিলাদের, যারা মহিলা গার্জিয়ানে আসছে তারা অনেক সমস্যা আছে, কেউ কাছে বলতেও পারে না, শিক্ষার্থীরাও যাইতে পারে না এবং কোনো ব্যবস্থাই নাই। প্রস্রাবের জন্য প্রত্যেকটা মহিলায় অনেক সমস্যায় আছে, আমরাও আছি। এবং ঢাকার বাইরে অন্য অন্য জেলায় এরকম সিস্টেম নেই। এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক টয়লেট নাই। এখানে 2000 পরীক্ষার্থী আছে, 4000 অভিভাবক আছে, সবাই এই সমস্যায় ভুগতেছে। জিজ্ঞাসা করলে আশেপাশে এইখানে আমি আমার এক ভাই, আমরা গেছিলাম এই শহীদ আবু নাসের এই বিল্ডিংয়ের পাশে যে দারোয়ান, উনি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে যে এখানে ঢুকা যাবে না, এখানে কোনো জায়গা নাই। কোথায় আছে প্রস্রাবের টয়লেটের ব্যবস্থা ওইটাও বলে না, যান এখান থেকে যান। আমি মনে হয় এবং একজন দারোয়ানের কাছেও আমি রিকোয়েস্ট করছি যে ভাই একটু ভিতরে যাইতে পারবে, আমার একটা মেয়েটা একটু ওয়াশরুমে যাবে, একটু প্রস্তাব করবে জাস্ট। তো বলছে না, এখানে ভিতরে ঢোকা যাবে না। এটা আমাদের খুব খারাপ লাগছে যে এখানে অন্য, যেমন আমি খুলনা আমার মেয়ে গতবার মেডিকেল পরীক্ষা দিয়েছে, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ছিল, তো সেখানে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা ছিল এবং এমনকি আশপাশের মানুষও যথেষ্ট সহানুভূতির সাথে দেখছিল। কিন্তু এখানে আশপাশে আমি কয়েকটা জায়গায় জিজ্ঞেস করছি, কেউ ঢুকতেই দিল না, গেট খুললোই না। তো সেই অবস্থায় আমার বাচ্চাটাকে আমি দাঁড় করায় রাখছি এবং শেষমেশ তাকে আমি পরীক্ষা সেন্টারে ঢুকাই দিচ্ছি সেই অবস্থায়।